हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफरमेशन चैनेले आपनादेर सकलके जानाई स्वागतम। आमी नाजमुस। आजके प्रथमेई देखे नेब आजकेर बाछाई करा 20टी ताजा खबर ओ हेडलाइन। प्रथमेई रान्नार ग्यास। काल मासेर शुरू 1 एप्रिल थेकेई रान्नार ग्यासे छाड़ 300 टाका, भर्तुकी बहाल। बाड़ीते रान्नार ग्यास थाकले दारुण सुखबर घोषणा। अन्यदिके काल थेकेई जारी हये गेल नतून नियम, काटबे आरो बेशी टाका। डेबिट कार्डेर जोन्नो आरो बेशी टाका नेबे भारतीय स्टेट बैंक। कोन कार्डटिते कत टाका काटबे आगामी काल थेके देखे नेब विस्तारित। अपरदिके जोर चमक ममता बंदोपाध्याय। एबारे निर्वाचनी प्रचारे नामছেন ममता बंदोपाध्याय। लोकसभा भोटे प्रचारे शुरूतेই সবুজ ঝড় তুলতে পুরুলিয়ায়, বাঁকুড়ায় মমতা। আজ থেকেই প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়ের। মহুয়ার কেন্দ্র থেকেই লোকসভার প্রচার শুরু করবে মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই উত্তরবঙ্গে। অন্যদিকে আবার জোর ধাক্কা খেয়ে গেল বিজেপি। দার্জিলিং এ বিজেপি বনাম বিজেপি। রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী দলেরই বিধায়ক। একই সাথে আবার বীরভূমে বড় চমক বিজেপির। আরো 2 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। বীরভূমে চমক আইপিএস, এবার বাদ ডায়মন্ড হারবার। অন্যদিকে আবার ভোটের মহাভারতে ব্যারাকপুর যেন কুরুক্ষেত্র। পার্থ অর্জুনের দ্বৈরথে শিখণ্ডী বামেরা। একই সাথে খাদ্য দপ্তর সচল রাখতে ভোটের কাজে ছাড়া যাবে না রেশন বিভাগের দায়িত্বে থাকা আধিকারিকদের। অন্যদিকে আবার সিবিআই ইডি কর্তাদের হুঁশিয়ারি রাহুল গান্ধীর, বুঝে সুঝে চলুন, নইলে সরকার বদলের পর বড় বিপদ আপনাদের সামনে। উচ্চ মাধ্যমিকে সব সেমিস্টারে পাস ফেল, আসছে নতুন গাইডলাইন। দিলীপ ঘোষ কলিযুগের মহিষাসুর, তৃণমূলের কীর্তির কটাক্ষ, বধ হবেন দিদির টিমের কাছে। একদিকে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপি প্রার্থী নিয়ে জোর চর্চিত রুদ্রনীল, অপরদিকে আবার উঠে পড়ে লেগেছে আইএসএফ। ডায়মন্ড হারবারে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন আইএসএফ নওশাদ সিদ্দিকী। ঠিক এই সময় অভিষেকের বিরুদ্ধে বিজেপি আইএসএফ প্রার্থীকে লিখে দিল উইকিপিডিয়া। অন্যদিকে আবার জোট না হলে দায়ী বামফ্রন্টই। বিমান সেলিমদের কোর্টে বল ঠেললেন খোদ নওশাদ। সাথে আবার সিবিআই এর পর এবার শাহজাহানকে গ্রেপ্তার করে ফেললো ইডি। একই সাথে আবার দেবাংশুর বিরুদ্ধে কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের। বেড়ে পাকা, গলা টিপলে দুধ বেরোবে, তোপ লকেটের। সেই দুধে চা বানানোর প্রস্তাব দেবাংশুর। অন্যদিকে আবার নির্বাচন কমিশনের বড় পদক্ষেপ, ভোটের বাংলায় উঠছে টাকা। রাজ্যে বাজেয়াপ্ত নগদ প্রায় 150 কোটি টাকা। ভোটে প্রার্থী করা হোক কেন্দ্রীয় এজেন্সি কর্তাদের, বিজেপিকে খোঁচা অভিষেকের। ইডির বাজেয়াপ্ত টাকা ফেরানো নিয়ে জুমলা তোপ নেতার। আরো চাপ বাড়ল কেজরিওয়ালের। দিল্লির জল বোর্ডের দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট ইডির। আবগারি মামলায় দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রীকেও তলব সংস্থার। 5 বছর রান্নার গ্যাস ফ্রিতে দিন, 42 কেন্দ্রে প্রার্থী তুলে নেব, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। দিদি নয় মা, মমতাকে নিয়ে আবেগ আপ্লুত রচনা। এসেছে নতুন ওয়াশিং মেশিন, প্রফুল্ল শুভেন্দু। সব ধপধপে হয়ে গেল দাবি কংগ্রেসের, পাল্টা শুভেন্দু। বিজেপি রাজ্যে এলে বিরাট সস্তা হবে গ্যাস, দামটাও বলে দিলেন শুভেন্দু। অন্যদিকে আবার আবহাওয়া দপ্তরের তরফ থেকে বড় সতর্কতা, জেলায় জেলায় শিলাবৃষ্টি, ঝড়ের পূর্বাভাস। বৃষ্টি নামবে কলকাতাতেও। আজ কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোথায় বৃষ্টির সম্ভাবনা, কোথায় ঝড়ের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিস্তারিত। অন্যদিকে আবার তৃণমূলকে হারাতে পারে একমাত্র তৃণমূলই, কর্মী সভায় বিস্ফোরক দেব দিলেন ব্যাখ্যাও। এর সাথে রয়েছে আগামীকাল মাসের শুরুতেই একাধিক নিয়মে আছে বড় পরিবর্তন, যার ফলে ব্যাপক প্রভাব পড়তে পারে সাধারণ জনজীবনেও। আর আজকে মূলত থাকবে এই সকল বিষয়ের উপরই বিস্তারিত আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক আর শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। 2024-এ আপনি কোন দলের পাশে রয়েছেন, তৃণমূল, বিজেপি না জোট, সিপিএম, কংগ্রেস না আইএসএফ? চলুন দেখে নেওয়া যাক এবারে বিস্তারিত। আজকের প্রথমেই রয়েছে সবথেকে বড় খবর, 1 এপ্রিল থেকে শুরু হতে চলেছে নতুন আর্থিক বছর। 2024-25 আর্থিক বছরের প্রথম দিন থেকেই আসে একাধিক পরিবর্তন। বেশ কয়েকটি নিয়ম বদলে যেতে চলেছে। এমনই একটি নিয়ম রয়েছে প্রধানমন্ত্রী উজালা যোজনার ক্ষেত্রেও, যা বড় ধরনের স্বস্তি দিতে চলেছে উজালা যোজনার সুবিধাভোগীদের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী উজালা প্রকল্পে সুবিধাভোগীদের 2024-25 আর্থিক বছরে এলপিজি সিলিন্ডারে 300 টাকা ছাড় পাবেন। এতদিন
এই সিদ্ধান্তই বলবৎ ছিল, কিন্তু নতুন আর্থিক বছরেও এই ভর্তুকি বাহাল হয়েছে। 2025 সালের 31 মার্চ পর্যন্ত এই ভর্তুকি করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় উপভোক্তারা আপাতত যে দামে 14 কেজি 200 গ্রাম রান্নার গ্যাস সিলিন্ডার কেনেন সেই দামে কিনতে পারবেন 2025 সালের 31 মার্চ পর্যন্ত। নতুন করে ছাড়ের সিদ্ধান্ত কার্যকর হবে 2024 এপ্রিল থেকেই। অন্যদিকে আবার পথে নামলো এবার মমতা বন্দ্যোপাধ্যায়। 2024 লোকসভার ভোট প্রচার শুরু করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই প্রচারে নামছেন তিনি। কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রর সমর্থনে ধুবুলিয়ায় জনসভাতে যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো। একে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে সংসদ পদ হারিয়েছেন মহুয়া। উপরন্তু এবারের ভোটে বিজেপির বড় হাতিয়ার সিএএ, যার বিরুদ্ধে লাগাতার প্রচার চলছে মতুয়া এলাকায়। সেখানে মতুয়াগড় কৃষ্ণনগরে মহুয়া সভায় উপস্থিত থাকাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল। একদিকে এপ্রিলের শুরুতেই উত্তরবঙ্গ সফরেও যাচ্ছেন মমতা। গত লোকসভা নির্বাচনে দক্ষিণবঙ্গে নিঃসন্দেহ ভালো ফল করেছিল তৃণমূল, তবে উত্তরবঙ্গে একটু আসন জিততে পারেননি। তাই এবার নজর উত্তরবঙ্গে তৃণমূলের। জানা যাচ্ছে 3 এপ্রিল উত্তরবঙ্গে রওনা দেবেন নেত্রী। 8 এপ্রিল পর্যন্ত প্রার্থীদের সমর্থনে প্রচার সভা করবেন তৃণমূল নেত্রী। এর সাথে আবার ভোট যুদ্ধে এবারে জোর যুদ্ধ চলছে দেবাংশু এবং লকেটের মাঝে। লোকসভা ভোটে সন্দেশখালী কাণ্ডকে হাতিয়ার করে বসিরহাট লোকসভা কেন্দ্রে জমি ফিরে পেতে মরিয়া বিজেপি। তাই সেখানকার গৃহবধূ রেখা পাত্রকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন গেরুয়া শিবির। আবার তার পাল্টা প্রচারে ব্যস্ত তৃণমূল। রেখা লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথীর মতো রাজ্য সরকারি প্রকল্পের উপভোক্তা বলে দাবি প্রচার করছে শাসক দল। রেখার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত ব্যক্তিগত তথ্য উল্লেখ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। তিনি গোপনীয়তার অধিকার ভেঙেছেন বলে দাবি করেন বিজেপি। সেই ইস্যুতে এবার দেবাংশুর সঙ্গে বাকতরজায় জড়ালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার প্রচারে বেরিয়ে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে বিঁধলেন বিজেপির লকেট চট্টোপাধ্যায়। দেবাংশুকে বেড়ে পাকা বলে উল্লেখ করেন তিনি। আরো বলেন, বাচ্চা ছেলে দেবাংশু, গলা টিপলে দুধ বেরোবে, এরা বেশি বেড়ে পাকা, আজ এসেছে কাল থাকবে না। লকেটকে পাল্টা জবাব দেন দেবাংশু। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, লকেট দি বলছেন আমার গলা টিপলে নাকি দুধ বের হবে। আমি তার এই বক্তব্যকে স্বাগত জানিয়ে বলি, তিনি দয়া করে একদিন আমার গলা টিপতে আসুন, যেদিন দুধ নির্গত হবে সেদিন তা দিয়ে চা বানিয়ে খাওয়াবো। এর সাথে আবার দার্জিলিং এ বিজেপি বনাম বিজেপির আশঙ্কায় সত্যি করে শেষ পর্যন্ত পাহাড়ে রাজু বিস্তার বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন দলেরই বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা। এদিন মনোনয়ন জমা দেওয়ার কথা কার্তিয়াং এর বিধায়কেরা। ফলে দার্জিলিং এ কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গেলেন বিজেপি প্রার্থী। রাজু বিস্তারকে প্রার্থী করা নিয়ে পাহাড়ে বিজেপি নেতাদের এক অংশের মধ্যে আপত্তি ছিল। দার্জিলিং এ প্রার্থী হিসাবে প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীলঙ্কার শৃঙ্গলার নামও প্রবলভাবে শোনা যাচ্ছিল। যদিও শেষ পর্যন্ত রাজু বিস্তারকে প্রার্থী করে বিজেপি। তারপর থেকেই জোর যুদ্ধ বিজেপির অন্দরে। অন্যদিকে আবার বীরভূমে প্রার্থী তালিকায় বড় চমক বিজেপির। আরো 2 আসনে প্রার্থী ঘোষণা বিজেপির। এবার বীরভূমের চমক আইপিএস। আবারও 2 আসনে প্রার্থী তালিকা ঘোষণা করলো বিজেপি। তবে এই দফাতেও বাদ রইল ডায়মন্ড হারবার ও আসানসোলের মতো হাই ভোল্টেজ কেন্দ্র। গতদিন সন্ধ্যাবেলা বীরভূম ও ঝাড়গ্রাম আসনের প্রার্থী নাম ঘোষণা করেছে বিজেপি। 24 লোকসভা ভোটে বীরভূমের চমক। এখানকার প্রার্থী আইপিএস তথা প্রাক্তন পুলিশ সুপার দেবাশিস ধর। আজ ঝাড়গ্রাম থেকে লড়বেন প্রাণত টুডু। এ নিয়ে রাজ্যের মোট 40টি আসনে প্রার্থী ঘোষণা করা হলো বিজেপির তরফ থেকে। বাকি রয়েছে 2 আসন। তবে 2 আসনে প্রার্থী তালিকা বাকি থাকতে একদিকে যেমন জল্পনা বেড়েছে বসিরহাট কেন্দ্রকে কেন্দ্র করে, যেখানে গুঞ্জন শোনা যাচ্ছে বসিরহাটে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করতে পারেন বিজেপির তরফ থেকে রুদ্রনীলকে। অপরদিকে আবার এটাও শোনা যাচ্ছে যে আইএসএফ এর প্রার্থী তালিকায় অভিষেকের বিরুদ্ধে প্রার্থী করা হতে পারে নওশাদ সিদ্দিকীকে। তবে এ নিয়ে কটাক্ষ করেছে এবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতদিন জনসভা থেকে অভিষেকের গর্জনে শোনা যায় বিজেপির প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন, যাকে তাকে না দিয়ে বরঞ্চ সিবিআই ইডি থেকে বেছে কাউকে দিন। কারণ ইতিমধ্যে একাধিকবার অভিযোগ এসেছে ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে বিরোধীদের রুখতে সিবিআই ইডি কে। তাই এভাবেই কটাক্ষ করেন। অপরদিকে আবার এদিন রাহুল গান্ধীরও মুখে হুঁশিয়ারি শোনা যায়। কোন রকম রাগঢাক নয়, এবার সরাসরি ইডি, সিবিআই, আয়কর কর্তাদের বুঝে চলার হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী। দলীয় দপ্তরে বসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, আজকের সরকার চিরদিন থাকছে না, আপনারা বুঝে চলুন। সরকারের কথায় বিরোধীদের প্রতি অন্যায় করলে কঠোর শাস্তির মুখে পড়বেন, যেদিন এই সরকার উল্টে যাবে। রাহুল এই হুঁশিয়ারি দিয়ে এমন দিনে দিয়েছেন যেদিন আয়কর নোটিশ নিয়ে নতুন বিপদের মুখে পড়েছে কংগ্রেস। দলের বক্তব্য, আয়করের যে নিয়ম মেনে কংগ্রেসকে 1800 কোটি টাকার ডিমান্ড লেটার পাঠানো হয়েছে, সেই একই নিয়মে বিজেপিকে 4000 কোটি টাকার নোটিশে পাঠানোর কথা, কিন্তু দেশে অলিখিত নিয়ম হয়ে গিয়েছে। বিজেপির 7 খুন মাপ। তাই রাহুল গান্ধী সিবিআই ইডি নিয়ে এমনই হুঁশিয়ারি দিয়েছেন, যার ফলে সাড়া ফেলেছে গোটা দেশ জুড়ে। অন্যদিকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরাট চ্যালেঞ্জ গ্রহণ করলে বিজেপি 42টি আসনে
আসনে প্রার্থী তুলে নেব, 5 বছর রান্নার গ্যাস ফ্রিতে দিন, 42 কেন্দ্রে প্রার্থী তুলে নেব, বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের। ভোটের মুখে বিজেপিকে নতুন চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পদ্ম শিবিরের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ সানিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। সাফ বক্তব্য, পারলে 5 বছর ফ্রিতে রান্নার গ্যাসের নোটিফিকেশন দিন, যদি নোটিফিকেশন দিতে পারেন তাহলে 42 কেন্দ্রে থেকে প্রার্থী তুলে নেব। তার এই মন্তব্য নিয়ে শোরগোল শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আপনারা পারলে 1000 টাকা গ্যাসটা ফ্রিতে দিন, একটা নোটিফিকেশন করুক কেন্দ্রীয় সরকার, বলুক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস ফ্রিতে দেব, 42টি আসন থেকে প্রার্থী তুলে নেব। মঞ্চ থেকে সরাসরি চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এরপরে গ্যাসের দাম ফ্রি দেব, 42 আসনে প্রার্থী তুলে নেওয়ার প্রসঙ্গে পাল্টা দিয়েছেন এবারে শুভেন্দু অধিকারী। উলবেড়িয়া সভা থেকে শুভেন্দু এবার একাধিক প্রতিশ্রুতি দিলেন, আর সেই প্রতিশ্রুতির মধ্যে অন্যতম হলো গ্যাসের দাম কমানো। শুভেন্দু বলেন, আমরা বিজেপির কথা দিচ্ছি, যেদিন রাজ্যে বিজেপি সরকার হবে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনবো, এসএসসি পরীক্ষা প্রতি বছর হবে, ওএমআর অনুসারে হবে, লক্ষ্মীর ভান্ডার নাম বদলাবো, অন্নপূর্ণা ভান্ডার তৈরি করব, 3000 টাকা করে দেব। আর একই প্রসঙ্গে বিরাট প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, রাজস্থানের মতো 450 টাকায় গ্যাস দেব, ফ্রিতে না হলেও গ্যাসের দাম যেভাবে কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু তা যথেষ্ট ও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন। সেই সঙ্গে আশ্বাস দেন সিএএ নিয়ে। শুভেন্দু বলেন, 3 সপ্তাহ হয়ে গেছে সিএএ লাগু করার পরে কার কার নাগরিকত্ব গিয়েছে, কোন সংখ্যালঘু নাগরিকত্ব গিয়েছে যায়নি, যেটা অমিত শাহ বললেন সিএএ নাগরিকত্বর কাঁড়ার আইন নয়, 3 কোটি বাঙালি উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এক কাপড়ে চলে আসতে বাধ্য হয়েছিল আমার মা ও বোনেদের নিয়ে, আজকে এই 3 কোটি মানুষকে নাগরিকত্ব দিয়েছে। এই সঙ্গে নাগরিকত্ব কাঁড়ার কোনো প্রশ্নই নাই। এর সাথেই আজকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সব জেলাতেই অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ থেকে হালকা বৃষ্টি হতে পারে, আর বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার মাসের শুরু থেকেই ব্যাংক থেকে শুরু করে একাধিক নিয়মে আসে বড় পরিবর্তন, যার মধ্যে এবার স্টেট ব্যাংকের গ্রাহকদের মাথায় পড়তে চলেছে হাত। স্টেট ব্যাংকের ডেবিট কার্ডের জন্য আরো বেশি টাকা নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ডেবিট কার্ডের ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ চার্জ বৃদ্ধি করলো স্টেট ব্যাংক। ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওয়েবসাইট অনুযায়ী আগামী কাল থেকে ক্লাসিক ডেবিট কার্ড, সিলভার ডেবিট কার্ড, গ্লোবাল ডেবিট কার্ড এবং কন্ট্যাক্টলেস ডেবিট কার্ড, যুবা ডেবিট কার্ড, গোল্ড ডেবিট কার্ড, কম্বো ডেবিট কার্ড, মাই ডেবিট কার্ড সহ বিভিন্ন ডেবিট কার্ডে চার্জ বাড়িয়ে দেওয়া হয়েছে। যেহেতু 18% হারে জিএসটি দিতে হবে, তাই বিভিন্ন কার্ডের রক্ষণাবেক্ষণ খরচ 75 টাকার কিছুটা হলেও বেশি পড়বে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপনাদের সামনে এই আপডেটগুলি উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। প্রতিদিনই এমন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।